গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সন্ধ্যাবেলা থেকে এই ভিডিওটা শুরু করছি। আর আজকে ভিডিওটা শুরু করছি, আগামীকাল আমাদের বাড়িতে গেস্ট আসছে, তো ওই জন্যই ভাবলাম যে চলো সন্ধ্যাবেলার থেকে আর কি ভিডিওটা শুরু করা যাক। এখন আমি যাবো আর কি বাজারে, একটু বাজার করব, তো ওই জন্য ভাবলাম যে চলো এখন থেকেই ভিডিও শুরু করি। তো চলো আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। ঠিক আছে, তো চলো, ঠান্ডা লাগছে এবার, মানে কাঁপছি আমি, তো গায়ে দেবো সোয়েটার দিয়ে যাবো বাইরে মার্কেটে। ঠিক আছে চলো। আমি বেরিয়েছিলাম মার্কেটে যে কিছু আনতে, তো নিয়ে এখন ঘরে যাচ্ছি। আজকে মনে হয় বিয়ে বাড়ি আছে, ওই দেখো বাজি ফাটছে, বারাত আসছে, ওরে বাপরে বিয়ে বাড়ি সব আসছে, সব ইয়ে। এরা মা চলো একটু চা খাবো। ইস ঘোলা ঘোলা আসছে, তাই যে রুমে চলে আসলাম, কাজু টাজু এগুলো সব নিয়ে আসলাম। ঠিক আছে, আজকে একটু ক্ষীর বানাবো ঘরে, ওই জন্যই। এই যে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার ভাস, আর এই আছে হচ্ছে ফ্লাওয়ার, ঠিক আছে, আর্টিফিশিয়াল। এই ইয়েটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাসটা, এটা হচ্ছে প্লাস্টিক টাইপের। ঠিক আছে, আমি ফার্স্টে ভেবেছিলাম যে চীনা মাটি, তারপর দেখলাম না প্লাস্টিকের। আচ্ছা এবার ব্যাপার হচ্ছে এই যে করা কেন বললাম, এই কারণেই বললাম, দেখো পেনের কালি টালি সব উপর ভর্তি। আর তাছাড়াও এটাতে নাইলে ওইটাতে একসাথে দুটো ফ্লাওয়ার ভাস পেয়েছি, আর এরকম 6টা ফুল একটা ইয়ে ছিল, তো ওটা আমি আর কি নিয়েছি। তো এখানে একটা রেখেছি, এটাতেই মনে হয় ওই পাতাগুলো ছেঁড়া ছেঁড়া আছে, দেখছি। যাই হোক, জিনিসটা এসছিল ভালো, ভালো লাগছিলও, তবে রিটার্ন করে দিতে হচ্ছে, কিছু করার নেই। সে কি নাটক হচ্ছে নাকি। এখন বানাবো এই যে পায়েস। আহা, আমাদের আবার বিয়ের নিমন্ত্রণ এসছে, তো বিয়েটা অ্যাটেন্ড করতেই হবে, কিছু করার নেই। এই যে টি শার্টটা দেখছো, এটা আমার দাদা ভাইয়ের। এখন আমার ক্ষীর খেতে ইচ্ছা করছে, তাই আজকে আর কি, এখন না, এখন হলে আমি কি করে আনতাম সবকিছু। হ্যাঁ, ব্লিঙ্কেটে অ্যাভেলেবেল ছিল সবকিছুই, আর ঘরে যেহেতু চাল ছিল, তো ওই জন্যই এখানে চাল ইয়ে করেছি, ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। যখন আসছিলাম এখানে দিল্লিতে, তো তখন আমি ঘরের ওখান থেকেই ঝর্ণা ঘি এটা নিয়ে এসেছিলাম, ইয়ের থেকে, তোমার হাসনাবাদ থেকে। খুব ভালো এই ঘিটা, শুধু এটা না, আরও একটা বড় কোটো, মানে টোটাল আমি নিয়ে এসেছি হচ্ছে 2 কিলো ঘি। ঠিক আছে, এরকম ছোট একটা কোটো দাদাকে দিয়েছি, তো ও খেয়ে দেখ, মানে বললো যে এটা কি ঘি, তাই আমি বললাম খেয়ে দেখ দাদা, হেভি। তো দাদার ঘরে একটা দিয়ে এসছে, আর আমার কাছে একটা আছে। টি শার্টটাই একটু একটু জং লেগে গেছে, জং আলনায় রাখা ছিল, ওই জন্যই, পুরোনো টি শার্ট। তো এবার গিয়ে নিয়ে এসছি এই টি শার্টটা, ঘরে পরা যাবে ওই জন্যই। তাই যে আমার পায়েস প্রায় হওয়ার মুখে, চিনি দিয়ে দিলাম, এখানে গুড় পাইনি আমি ভালো, ঠিক আছে, তো ওই জন্যই, আর গুড়ের বাতাসাও পাইনি। তো যাই হোক, চিনি দিয়ে করছি পায়েসটা, হয়েই এসছে, আর একটু ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। চলে এসেছি পায়েস রান্না করে এই ঘরে, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিক আছে, মা তো কম্বলের মধ্যে ওই যে ঢুকে গেছে, আমি তো এখন আর কি এখানে বসলাম, ফোন চার্জ করছি আর ভিডিওটা এডিট করব। ঠিক আছে, তো ওই জন্যই। যাই হোক, তারপরে আর কি রাতের খাওয়া দাওয়া, দুপুরে তো পালং শাক, তারপরে তোমার করেছিলাম হচ্ছে ডাল, পাঁপড় ভাজা ছিল, ভাত, ব্যাস এই। তো যাই হোক, ওই খাবারই আছে এখনও আর কি, আর কিছুই নেই। আর মার্কেটে গেছিলাম যখন, তখন কিছু খাবার আনিনি, কারণ যদি তখন খেতাম তাহলে আর রাতে কিছু খেতে পারতাম না, ওই জন্যে। ঠিক আছে, আর ফ্লাইটে আসার পরে তারপরে চশমাটা কন্টিনিউ পরছি, পরে ফোন দেখা বলো, তারপরে তোমার ভিডিও এডিট করা বলো, সব কিছুই করছি, কারণ অনেক মাস হয়ে গেল একে পড়ি না। আর এর জন্য আমার ঘাড়ে ব্যথা হচ্ছিল, চোখ কনকন করছিল। হ্যাঁ, চোখে দেওয়ার ড্রপটা আমার কাছে ছিল, তো ওই জন্য চোখ যখন ব্যথা হচ্ছিল তখন আমি মানে আই ড্রপটা দিচ্ছিলাম, তো তাতে একটু আর কি রিলিফ পাচ্ছিলাম। আমি ভুলে গেছিলাম বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে একে। তো যাই হোক, এখন বসে বসে ভিডিওটা এডিট করে নিই, তারপরে কথা হচ্ছে। ঠিক আছে, তা আমাদের এই ঘরে আবার বেডশিট চেঞ্জ হচ্ছে, তা মা বললো আর কি চেঞ্জ করবো, তা আমি বললাম যে তাহলে চেঞ্জ করতে হবে না, ওর উপর পেরে দাও।
একটার উপর একটা পাতো, দেখো একদম গদি গদি হয়ে যাবে। ও আমি ঠান্ডায় কাঁপছি, ঠিক আছে। যে সোয়েট শার্টটা পরেছিলাম ওটা খুলে দিয়েছি। ঠান্ডা লাগছে ভালো, এটা গ্লাস হাতা আছে বটে, তবে ঠান্ডা লাগছে। গায়ে দেওয়ার চাদর আছে, দেবো গায়ে চাদর। আর পাজামা পরে নিয়েছি এরকম, এই যে। তো এই পাজামাগুলো হালকা পাতলা, আর এগুলো পরে রাতে শুলে নাইটির থেকে আরাম দিচ্ছে বেশি, কারণ নাইটি একটুখানি উঁচুতে উঠে গেলেও মানে ঘুমের মধ্যে তো ঠান্ডা ঠান্ডা লাগছে। আর তার থেকে ভালো যে পাজামা পরে নাও, কোনো চুড়িদার বা টি শার্ট পরে নাও, তাহলে ঠান্ডাটা কম লাগবে। মানে পাজামা তো নরম চরণের কোনো ব্যাপার নেই। তো এটাই দেখছিলাম আমি, ভালোবেসে। যাই হোক, চলো এবার রাতে খাওয়া দাওয়া দুজনারই পেট ভর্তি ভর্তি, অবেলায় ভাত টাত খাওয়া হয়েছে, তো ওই জন্যই আর অতটা খিদের প্রতি টান নেই। তো দেখা যাক কি এখন খাওয়া যায়। আর এই সাদা চাদরটা মা সেই দিনই এসে আর কি পাতবে বলছিল, তাই আমি বললাম যে পেতো না, কারণ সাদা যেহেতু তো ভীষণ ময়লা হবে আরও নিচে, তো ওই জন্যে আজকে আবার পাতুক। এখানে এখন ডিম পোচ বানানো হচ্ছে, রাতে খাওয়া দাওয়া হবে তাই, বুঝছো, ওই জন্যই। বাপরে, চলো। তা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখানে এসেছি এখন ব্রোলিন মাখতে, ঠিক আছে। এটা মেখে আমার মুখে যে 12টা বেজে গেছিলো সেটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। চারিদিকে ফুসকুড়ি আর কি বাজে অবস্থা, স্কিন উঠছিল, তো সেগুলো সব ঠিকঠাক হয়ে গেছে। যাকে বাবা, এখন আপাতত এর ভরসাতেই চলছি, ঠিক আছে। আর হাতে পায়েরও যে সমস্যাটা হচ্ছিল সেটাও ঠিকঠাক হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে আসছে আমার দাদা, বৌদি আর মিষ্টি। তো খুশি আসবে কিনা আমি কনফার্ম না, তো দাদা বৌদিরা আসছে তাই জানি, ওটাই বললাম, ঠিক আছে। যদি খুশি আসে তো অবশ্যই খুশির সাথে তোমাদের মিট করিয়ে দেবো। তো ওই জন্যই আর কি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। আর এখন রান্নাবান্নার তোড়জোড় শুরু করতে হবে। তো চলো এক এক করে সব কিছু করা যাক। আর এখানে বাজার তো করাই আছে, আর এখানে কোথায় চিকেন করে সেটা জানি না, তবে দেখতে হবে রোডের দিকে, কারণ আমি এখানে থাকাকালীন একদিনও এই ঘরে চিকেন আনিনি, ঠিক আছে। এমনি রান্না করা নিয়েছি বিরিয়ানির ভিতরে, বাট এমনি কাঁচা চিকেন তো আনিনি, তো ওই জন্যই আর কি দোকানটাও চিনি না সেভাবে, তো ওটাই। আর গতকালকে বাজারে গিয়ে আমি মাছ বাজারে গেছিলাম, তো মাছ দেখছিলাম কিন্তু ভালো ছিল না, ওই জন্য মাছ নিইনি, নাহলে মাছ নিলে হয়ে যেত। দাদা বৌদি দুজনে মাছ খেতে খুব ভালোবাসে, এমনকি মিষ্টিও চিকেনের থেকে বেশি। তো যাই হোক, মাছ তো পেলাম না, এখন শেষমেশ চিকেন ওটাই খুঁজতে হবে। তো যাবো একটু পরে। মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম, এসে এই ব্যালকনিতে দাঁড়িয়ে জামা কাপড় কয়েকটা ভিজা ছিল তো মেরে দিলাম। আর এবার একটু চা খেয়ে তারপর বেরোবো। আমার এই ইয়েটা পড়ে গেছে অপোজিট সাইডে, দেখো রোদটা পড়ে হচ্ছে অন্যদিকে, ওই সাইডটাই। আর আমার ফ্ল্যাটটা হয়ে গেছে উল্টো সাইড, ওই জন্য রোদ একটুও লাগে না। আমি বেরিয়েছিলাম চিকেন নিতে, তো চিকেন নিয়ে এখন ঘরে যাচ্ছি। চলো, দিদি হেড বাজার করার, নাও চলে এসছি। রাখবো এখানে? হ্যাঁ হ্যাঁ, বাজার তুলে এনেছি, ওই দেখো বৌদি ফোনে, বাজার তুলেই এনেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। চলো, একটা পার্সেল এসছে, নিয়ে আসি, দেখি নেক্সট থেকে। এই যে এখানে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, ব্রেডে তোমার ইয়ে লাগাচ্ছি, সর, ঠিক আছে, খাওয়া হবে। মাকে বললাম তাহলে একটু চা খেয়ে তারপর রান্না করছি, মা বল ঠিক আছে। এই যে পার্সেলটা এসছে, কি আছে জানি না, এই পুচকু একটুখানি বক্সে, ঠিক আছে। হাতের নখগুলো কেটে দিলাম, একটা উঠে গেল, ওই জন্য কেটে দিয়েছি। ভাই এটা আমি অর্ডারই দিইনি, এটা চলে এসছে আমার কাছে। কি আছে এটা?
এই দেখো চিকেন হয়ে গেছে, দেখো কালার দেখো কি সুন্দর। দাদা বৌদি চলে এসছে, এখন এখানে চা বানাচ্ছি। চিকেন হয়ে গেছে, শুধু ভাতটা করলে হয়ে যাবে, ঠিক আছে। আর দাদা বৌদি আসার সময় আবার মিষ্টি সিঙ্গারা টিঙ্গারা নিয়ে এসছে, তো এখন সিঙ্গারা খাওয়া হবে, তারপরে চা দিয়ে সমোসা খাওয়া হবে, ফের ভাত খাওয়া হবে। চলো চাটা বানিয়ে নিয়ে তারপরে ওই ঘরে গিয়ে কথা বলছি সবার সাথে। এটা মেসোমশাই ভুল করে আমাকে দিয়ে দিয়েছে, তো আমি আর মানে আজকে রিটার্ন করেছি যেহেতু, তো আজকে তো যাবে না, আগামীকাল নিয়ে যাবে, তো ওই জন্য এখানে রাখলাম বের করে। ভালো লাগছে বলো দেখতে, কি সুন্দর সুন্দর লাগছে। তাই যে এখন চিকেন সিঙ্গারা চা এইসব দিয়ে খাওয়া হচ্ছে। মিষ্টি এসে লেগে গেছে, কি হচ্ছে এটা গেম। চলো দাদা বৌদিও চলে এসছে, ঠিক আছে। কেমন আছে বেডটা, কেমন আছে? গদি গদি আছে? আচ্ছা এই যে এখন পাপিতার কাটা হচ্ছে, ঠিক আছে। কিনে আনা হয়েছে, তো কিনে এনেছিলাম তো সেদিনকে বাজার থেকে। এটা 1 কিলো 400, তো দাম নিয়েছিল হচ্ছে 70 টাকা। দাদা বৌদিরা আসবে বলে তাই আমি কিনে নিয়েছিলাম। এত বড় जॉब छोड़ के 1-1.5 लाख रुपए मेरा हुआ है पीएफ 1,37,000 तो पीएफ दिखा रहा है। তো এখানে তো ঠাকুরের এটা রেখে দিয়েছি, মাকে বললাম যে তুমি পুজোটা দিয়ে নাও, তাহলে আমি তোমার ইয়ে করে নিচ্ছি, স্নান করে নিচ্ছি। ও ম্যাডাম জি এখানে, তাই বলি मैडम क्या क्या चाहिए तुमको? ओ मैडम क्या चाहिए बताओ। पहनने के लिए नेल पॉलिश। देखो এখানে পিসির ইয়েতে এসে দেখছে যে কি কি আছে, তাই তো। অনেক গল্প হলো, তো এখন আর কি খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। ঠান্ডা লাগছে বেশ, তো আমি ফুল বাজু এটাই পরে নিলাম। এটা তো হাতটা গুটিয়ে রেখেছি ভাত খাবো বলে। যাই হোক চলো সেবা করে নিই। না না এই তো মোটা একটা হাতি বসছে, ঘরের মধ্যে বাবাল উড়াচ্ছে। বাহ 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 বাহ, সাবাস বেটা। মিষ্টি এটা কি বলো তো দেখে। আর এখানে আমরা পুরোনো দিনের সব ফটো দেখছি। देख मम्मा कितनी पतली। ये मैं कब थी, ये मैं फर्स्ट ईयर कर रही थी। ये तो दोस्त है, ये नहीं मम्मा। हाय रे माँ के बुझते ही पारेनी। और ये कौन है मुतल्ला? ये कौन है मुतल्ला? ये कौन है बताओ। कौन है बताओ। मम्मी होगी इतनी मुतल्ली। मम्मी नहीं है, बताओ बताओ। और ये अक्कू और सिस्टी। হ্যাঁ হলো, অনেক গপ্পসপ্প হলো, ঠিক আছে। এবার বাড়ি যাচ্ছে দাদা বৌদি। তো এখন ওই কি বলে ভুলে যাচ্ছি, দাঁড়াও। মিষ্টির পরীক্ষার জন্য মিষ্টিকে চলে যেতে হবে, ওর এক্সাম আছে, ওই জন্যই আর কি, নাইলে আজকে থাকতো। আর এদিকে দাদা বৌদি অফিস থেকে তো ছুটি পায় না, এটাই হচ্ছে মেন ব্যাপার, কি আর করা যাবে। লিফট দিয়ে কি হবে তোমার? আচ্ছা ও খাবারটা নিয়েছ? কে লিফটে যাবে? আচ্ছা চলো লিফটে চলো। ওই দেখ ওই দাদাটা দেখ, ও এখন দৌড়াতে যাচ্ছে, এবার খেলবে। লিফট আসতেই ওনার অনেক কষ্ট হয়ে যায়। ওই আইছে বেটা, হ্যাঁ উপরের ফ্লোরে ছিল। ওই দেখো চলো চলে যাও। কেন লাইট অন করেছি তাই। টাটা ঠাম্মি, টাটা ঠাম্মি, নিচে আসো তুমি। আমরা একটা লিফট চড়ে নি। ওই দাদারাও চলে এসছে, চলো দাঁড়াও খুলুন।
ও এটা ঠিক করে নিলে ব্যাস। চলো হ্যাঁ ঠিক আছে, টাটা। ঠিক করে বসো সবাই, টাটা। চলো চলো ভাই, ঘরে পৌঁছে ফোন করিস। হ্যাঁ দেখো মোজাটা পরলে পাটাই ঠান্ডা লাগতো না, দেখো অবস্থা। বাবার পকেটে হাত ঢুকিয়ে দাও, তাহলে ঠান্ডা লাগবে না। টাটা। আজকে পুরো দিনটা বেশ ভালোই কাটলো, তোমাদের সাথে সময় কম দিয়েছি, আসলে সবার সাথে সময় বেশি দিয়েছি, ঠিক আছে। এটা হয় বাড়িতে সবাই থাকলে। তো এখন ফাঁকা ফাঁকা লাগছে, এতক্ষণ মানে সেই দুপুর থেকে দাদারা ছিল তো বেশ ভালো লাগছিল, ভর্তি ভর্তি বাড়িটা, বেশ ভালো লাগছিল। এখন আমার বৌদির এমন অবস্থা হয়েছে, বৌদি থাকতে পারছে না, বলছে টিনা এখানে চলে আসো, টিনা এখানে চলে আসো, মসি এখানে চলে আসো, মসি এখানে এসে থাকো। এই অবস্থা। যাই হোক চলো, একটা দিনটা আমাদেরও ভালোভাবে কাটলো। আর এখানে ফ্ল্যাট নেওয়ার পরে দাদা বৌদি ফার্স্ট টাইম আসলো, দেখে গেল বুনু কোথায় থাকে। যাই হোক রাত তো হলো অনেক, তো দাদা বৌদি যাওয়ার পরে আর কি এখানে শুয়ে শুয়ে একটু আর কি টাইম আর কি কাটাচ্ছিলাম। আমি আর মা মুভি দেখছিলাম জিও হটস্টারে। তো আজকে পুরো দিনটা তো এইভাবেই কাটালাম। কেমন লাগলো ব্লগটা জানিও। আর নাখুনগুলো কেটে ছোট ছোট করে নিয়েছি, আসলে একটা উঠে গেছে তো, আর 4টে রেখে কি করব ডান হাতে, তো ওই জন্যই ডান হাতেরও কেটে দিয়েছি আর বাঁ হাতেরও কেটে দিয়েছি। থাক, অনেক বড় হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য আর কি কাট করে দিয়েছি। এখন তো আর কোনো নেমন্তন্ন নেই, তো ওই জন্যই ভাবলাম যে থাক, অসুবিধাও হচ্ছে কাজবাজ করতে, তো ওই জন্য আর কি কেটে ছোট ছোট করে নিলাম। এখন অরিজিনাল নখ। আর অনেকদিন বাদে নিজের হাত দিয়ে ভাত খেতে পেরে বেশ ভালো লাগলো, তাও আবার চিকেন দিয়ে। ওফ। আর মুখের মধ্যে ব্রোলিন লাগিয়েছি, এই জায়গাগুলো একটু এক্সট্রা করে দিয়েছি, এগুলোতে বল্টু আছে তাই, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্ট করে। তো আবার আগামীকাল দেখা হচ্ছে, তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টাটা।